মথুরাপুরের কাকদ্বীপে ২৬ নম্বর বুথ, সেখানেও চলছে পুনর্নির্বাচন। সেখানে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথ আগডির মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে ভোট গ্রহণ শুরু হলো। পুনর্নির্বাচন হচ্ছে এই কেন্দ্রে। এখানে ভোট প্রস্তুতির জন্য বেশ কিছুক্ষণ সময় লেগেছে। ৮টার সময় শুরু হয়েছে ভোট। আমরা দেখতে পাচ্ছি এখন ভোটারদের লাইন দেখতে পাচ্ছি আমরা, যারা ভোট দিতে এসছেন। এই বুথের ক্ষেত্রে বিজেপির এবং সিপিএমের অভিযোগ ছিল যে এখানে কিছু ফলস ভোটিং হয়। তারপরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২০টা বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এই একটি মাত্র বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে আজকে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা সময় লাগে এবং ৮টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে এবং ভোটারদের মধ্যে কিন্তু উৎসাহ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের পুরুষ এবং মহিলা সবাই লম্বা লাইন দিয়ে, আমরা দেখলাম যে সকাল ৭টা থেকে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এখানে ভোট দেওয়ার জন্য। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। এই বুথে ১ তারিখে ১ জুন কোনো সমস্যা হয়নি। মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিয়েছে। ওদের অভিযোগ আমি নস্যাৎ করে দিয়ে বলছি, এটা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক। মানুষগুলোকে দ্বিতীয়বার আবার তুলে নিয়ে এসে আবার নির্বাচন কমিশনকে ভোট করতে হচ্ছে। এটা বিরোধীদের এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র। ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। নিউ টাউনের সুলংগুড়িতে তৃণমূল আক্রান্ত এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী অনুপ বিশ্বাসের অভিযোগ, গতকাল রাতে কাজ থেকে ফেরার সময় সুলংগুড়ি দক্ষিণ পাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনেই তার বাইক আটকে মারধর করা হয় তাকে। অভিযুক্তরা জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে আক্রান্তের দাবি। নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। অভিযোগকারী বিজেপির হয়ে লোকসভা ভোটে কাজ করেছে, গোষ্ঠীকন্দলের কথা অস্বীকার করে দাবি তৃণমূল নেতৃত্বের। ভোট মিটতেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিউ টাউনের সুলংগুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। যদি অভিযোগকারী বিজেপির হয়ে লোকসভা ভোটে কাজ করেছে, গোষ্ঠীকন্দলের কথা অস্বীকার করে এমনটা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।